যে কানেক্টিভিটি, ডাইরেক্ট কানেক্টিভিটি আমরা হাওড়ার সঙ্গে বাঁকুড়া করতে পারছি এবার থেকে ভায়া মশাগ্রাম। এতদিন ধরে মানুষকে বাঁকুড়া থেকে বা আদ্রা থেকে যারা আসতেন ভায়া খড়গপুর আসতে হতো। ভায়া খড়গপুর হাওড়া ঢুকতে গেলে একটা মানুষকে 231 কিলোমিটার ট্রাভেল করতে হতো। এবার থেকে সেই সিস্টেমে আমরা চেঞ্জ এনে ভায়া মশাগ্রাম করার ফলে আমরা এবার মাত্র 185 কিলোমিটার ট্রাভেল করতে হচ্ছে একজন মানুষকে বাঁকুড়া থেকে হাওড়া আসতে গেলে। খুব অল্প ডিস্টেন্সে ট্রাভেল করতে হচ্ছে। আর তাছাড়া আদ্রা থেকে যদি হাওড়া আসতে হয় সেটাও 285 কিলোমিটার ছিল, সেটাও কমে প্রায় 240 কিলোমিটার মতো হয়ে আসছে। তো অনেকটা ডিস্টেন্স মানুষকে এখন কম কভার করতে হচ্ছে। এই আমরা যে সিগন্যালিং সিস্টেমে চেঞ্জ আনতে চলেছি 14 থেকে 17 তারিখ পর্যন্ত আমরা বেশ কিছু ট্রেনকে ক্যান্সেল করেছি, যেমন কবিগুরু এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া শিয়ালদা রামপুরহাট, সিউড়ি হাওড়া, আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা সিউড়ি মেমো এবং গণদেবতা এক্সপ্রেস, এই 8টা ট্রেনকে আমরা ক্যান্সেল করেছি। আর কিছু ট্রেন যেমন এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, এই ট্রেনটিকে ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটোয়া হয়ে ডাইভার্ট করা হয়েছে আজিমগঞ্জ হয়ে, এবং প্রত্যেকটা জায়গায় স্টপেজ দেবে। আবারও শুনে নিন, এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস ডাইভার্টেড রুটে যাবে 14 থেকে 17 তারিখ পর্যন্ত, এবং প্রত্যেক দিনই 14 তারিখ 16 তারিখ পর্যন্ত, এবং প্রত্যেক দিনই ব্যান্ডেল নবদ্বীপ ধাম আজিমগঞ্জ এই জায়গায় স্টপেজ দিতে দিয়ে যাবে। সরাইঘাট এক্সপ্রেস, যেটা আরেকটি ইম্পর্টেন্ট ট্রেন, সেই ট্রেনটিও ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জ হয়ে যাবে এবং প্রত্যেক জায়গায় স্টপেজ থাকবে 14 থেকে 17 পর্যন্ত। পদাতিক এক্সপ্রেসও তাই, ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জ হয়ে যাবে এবং প্রত্যেকটা জায়গায় স্টপেজ থাকবে 14 থেকে 17 পর্যন্ত। আর হাওড়া বিকানির এই ট্রেনটি ব্যান্ডেল রুটে হয়ে আসবে, ব্যান্ডেল বর্ধমান রুটে আসবে। হাওড়া যোধপুরটা ব্যান্ডেল বর্ধমান, হাওড়া মুম্বাই মেল সেটাও ব্যান্ডেল হয়ে যাবে। হাওড়া জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস সেটাও ব্যান্ডেল বর্ধমান হয়ে যাবে। আর হিমগিরি এক্সপ্রেস এই 14 থেকে 17 পর্যন্ত ব্যান্ডেল বর্ধমান হয়ে উঠে যাবে। আমাদের এই নন ইন্টারলকিংয়ের কাজটা করতে গিয়ে এই যে আমরা যে সিগন্যালিং সিস্টেমে যে চেঞ্জটা আনতে চলেছি, তার ফলে কি হবে, যেটা আমরা শিয়ালদা সেকশনে প্রায় দেখে থাকি, এক মানে দুটো ওয়েজ মানে 100 মিটার্স কি 150 মিটার্সের মধ্যে আমরা ম্যাক্সিমাম 2টো বা 3টে লোকাল ট্রেনকে আমরা নিতে পারছি। সেই প্রচেষ্টাই আমরা করব, যাতে একটা সেকশনের মধ্যে মোর দেন 1 or 2 লোকাল ট্রেনস আমরা চালাতে